বিশ্ব বাংলা আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম জানাবো। মালয়েশিয়ায় প্রবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ শেষ মঙ্গলবার। এরই মধ্যে মালয়েশিয়া ছেড়েছেন 1,86,000 বিদেশি নাগরিক। ডিসেম্বরের 28 দিনে বৈধ পথের রেমিটেন্স এসেছে 29,052 কোটি টাকা, দৈনিক এসেছে 1,038 কোটি টাকা। এবং প্রবাসীদের মাদক থেকে দূরে রাখতে কুয়েতে কমিউনিটি নেতাদের ব্যতিক্রমী আয়োজন। প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনে খুশি রেমিটেন্স যোদ্ধারা। শিরোনাম শুনছিলাম, এবারে বিস্তারিত খবর। মালয়েশিয়ায় প্রবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ 31 ডিসেম্বর শেষ হচ্ছে। দেশটিতে সাধারণ ক্ষমার অধীনে অবৈধ প্রবাসীদের প্রত্যাবাসনের এই সময় শেষ হবে মঙ্গলবার। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বলছে, কোনোভাবেই অবৈধ অভিবাসীদের থাকতে দেয়া হবে না। 31 ডিসেম্বরের মধ্যে অবৈধদের নিজ নিজ দেশে ফিরতে হবে। প্রত্যাবাসন কর্মসূচির নির্ধারিত সময়ে অবৈধ অভিবাসীদের 300 থেকে 500 রিঙ্গিত পর্যন্ত জরিমানা পরিশোধ করে দেশে না ফিরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই সতর্ক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বিচারের মুখোমুখি হওয়া ছাড়া দেয়ালবিহীন এই প্রবাস নামক কারাগার থেকে নামমাত্র জরিমানা দিয়ে এরই মধ্যে মালয়েশিয়া ছেড়েছেন 1,86,107 জন বিদেশি নাগরিক। বিদায়ী বছরের মার্চ থেকে শুরু হওয়া প্রত্যাবাসন কর্মসূচিতে এ পর্যন্ত নাম নিবন্ধন করেছেন 111টি দেশের মোট 2,16,471 জন অবৈধ অভিবাসী। 4টি দেশ যেখানে সর্বাধিক সংখ্যক প্রত্যাবাসন করা হয়েছে তার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিয়ানমার এবং নেপালের নাগরিক। তবে কর্মসূচিতে সর্বশেষ কতজন বাংলাদেশি নিবন্ধন করেছেন বা কতজন দেশে ফিরেছেন তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। চলতি মাস ডিসেম্বরের 28 দিনে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে 242 কোটি মার্কিন ডলারের বেশি, দেশীয় মুদ্রায় যার পরিমাণ 29,052 কোটি টাকা। দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে 8,65,00,000 বা 1,038 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। রেমিটেন্স বা প্রবাসী আয়ের এই ধারা অব্যাহত থাকলে ডিসেম্বরে দেশে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসার প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। সূত্র বলছে, ডিসেম্বরের 28 দিনে 242 কোটি 10 লাখ ডলার রেমিটেন্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 43 কোটি ডলার বেশি। গত বছরের ডিসেম্বরে প্রথম 28 দিনে 199 কোটি 10 লাখ ডলার এসেছিল। তথ্য মতে চলতি অর্থ বছরের জুলাই থেকে 28 ডিসেম্বর পর্যন্ত 1,355 কোটি 80 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। কুয়েত প্রবাসীদের মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন কমিউনিটি নেতৃবৃন্দ। এরই অংশ হিসেবে আমরা কজন কুয়েত প্রবাসীর উদ্যোগে মাদককে না বলি, খেলাধুলাকে হা বলি স্লোগানে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। কুয়েত প্রতিনিধি আহ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত। কুয়েতের ফাহাহিল এলাকার একটি ফুটবল মাঠে আমিরি হসপিটাল 11-এর স্টার বনাম মোবারক একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ওই প্রীতি ফুটবল ম্যাচে 1-0 গোলে জয় পায় মোবারক একাদশ। আয়োজকদের উপদেষ্টা বলেন, আমাদের স্লোগান হচ্ছে মাদককে না বলি, খেলাধুলাকে হা বলি। বিভিন্ন অসামাজিক ও অবৈধ কর্মকাণ্ড থেকে তরুণ প্রবাসীদের দূরে রাখার লক্ষ্যেই এই খেলাধুলার আয়োজন। আজকের আমাদের এই মূলত ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়টা হলো যে কুয়েতে কিছুদিন আগে, আপনারা জানেন কিনা জানি না, কিছুদিন আগে 10-15 জন লোক আমাদের বাংলাদেশি ভাইয়েরা ড্রাগসের কারণে ধরা খেয়ে অনেকে সফর করে দিয়েছে। তার ভিতরে আমার কোম্পানির 6 জন লোক ছিল। আয়োজকদের প্রধান উপদেষ্টা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসীদের বিনোদন দেওয়ার পাশাপাশি সুস্থ সুন্দর জীবন গঠনেও বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এরকম ক্রীড়া আয়োজনের অভিপ্রায় ব্যক্ত করেন উপদেষ্টা মনিরুজ্জামান রজু। কারণ আমি বলছি যে আমরা নেশাকে না বলি, খেলাধুলাকে হা বলি। এই নিয়েই মূলত আমাদের আজকের এই আয়োজন। আমারও কজন কুয়েত প্রবাসী সোশ্যাল প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত ফুটবল ম্যাচ উপভোগ করতে উপস্থিত ছিলেন কুয়েত আওয়ামী লীগ সভাপতি হোসেন মাহমুদ আজিজ, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মোরাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটু, কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, কুয়েত বিএনপির নেতা আক্তারুজ্জামান, প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ ফরিদউদ্দিন, প্রবাসী সংগঠক কামাল খান প্রমুখ। এছাড়াও কুয়েতে বাংলাদেশি কমিউনিটির নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। কুয়েতের ফাহিল ফুটবল স্টেডিয়ামে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের আয়োজন ছিল আজকে মেগা ফুটবল টুর্নামেন্ট। এখানে সহস্রাধিক প্রবাসী বাংলাদেশিরা এই খেলাটি উপভোগ করেছেন। আয়োজকরা বলছিলেন যে এরকম আয়োজনের মাধ্যমে কুয়েত প্রবাসী বাংলাদেশি, অর্থাৎ বিশেষ করে তরুণ সমাজ যারা আছেন, তরুণ প্রবাসী বাংলাদেশিরা, তাদেরকে বিভিন্ন অপকর্ম, অসামাজিক কাজ থেকে দূরে রাখা সম্ভব হয়। এবং আয়োজকরা বলছিলেন যে এরকম আয়োজন তারা আজ করেছেন,
ভবিষ্যতেও এরকম আয়োজন করবেন, যাতে করে প্রবাসী বাংলাদেশিরা উপভোগ করতে পারেন। কুয়েতের ফাহিল ফুটবল স্টেডিয়াম থেকে আহজুবেদ, বাংলা টিভি, কুয়েত। ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসীদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বাংলাদেশি নানা সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক আয়োজনও করেন তারা। বাংলাদেশি শিশু কিশোরদের দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে খেলাধুলা সহ নানা আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাবেন অর্ণব নাসির। ইতালি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। ইতালি ব্যুরো চিফ শাওন আহমেদ জানান, দেশটির কাতানিয়া শহরের একটি রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। ইতালি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। কাতানিয়া শাখা সভাপতি হাসান ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতানিয়া স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি আরমান চোকদার উজ্জ্বল। বিশেষ অতিথি ছিলেন কাতানিয়া আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান সর্দার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় যুব কমান্ডের সভাপতি নজরুল ব্যাপারী। এছাড়াও উপস্থিত ছিলেন কাতানিয়া আওয়ামী লীগের সিরাজ মুন্সি, আক্কাস মাতুব্বর, সিদ্দিকুর রহমান ও দীপু সহ আরও অনেকে। লন্ডনের রোমফর্স্ট আইভি মিলনায়তনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আন্তর্জাতিক সংগঠন কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালের উদ্যোগে এ আয়োজন করা হয়। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, এ সময় সংগঠনটির কার্যকরী কমিটির অভিষেকও অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম সচিব মীর রাশেদ আহমেদ ও সহসভাপতি আঞ্জুমান চৌধুরীর সঞ্চালনায় বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের উপর আলোচনা করা হয়। এছাড়া শিশুদের জন্য আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইয়র্ক আওয়ামী লীগের উদ্যোগে পালিত হল বাংলাদেশের ৫৪তম মহান বিজয় দিবস। ব্র্যাডফোর্ড প্রতিনিধি কলন্দর তালুকদার জানান, দেশটির স্থানীয় মুম্বাই লাউঞ্জ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক তাজিমুল্লাহ। এ সময় বক্তব্য রাখেন সৈয়দ ফারুক আহমেদ, অলিয়াহাদ, আব্দুর রহিম বাদশাহ, দেওয়ান সয়েফ আহমেদ, ফারুক মিয়া ও জোবায়ের হোসেন সহ আরও অনেকে। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি। বিশ্বব্যাংকে বিরতি নিচ্ছে, এরপর আরও যা থাকবে। ইন্দোনেশিয়ায় একটি বাড়ি থেকে 12 বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। মানব পাচারকারী দম্পতি আটক। বিরতির পর বিশ্ব বাংলায় আরও একবার স্বাগত। ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় পাদাং সেডিমপুয়াল শহরের জালান জাওয়া এলাকায় একটি বাড়ি থেকে 12 জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় মানব পাচারকারী এক দম্পতিকেও আটক করা হয়েছে। ইন্দোনেশিয়ার সিন্ডু নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পাদাং সেডিমপুয়ানের পুলিশ প্রধান AKBP উইরা প্রয়াতনা এক বিবৃতিতে সব তথ্য জানিয়েছেন। তিনি জানান, আটক ওই দম্পতি তাদের মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশ ওই দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে 12 জন বাংলাদেশিকে উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ওই 12 জনকে বাংলাদেশের একটি এজেন্সির মাধ্যমে অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া থেকে প্রথমে জলপথে মালাক্কা প্রণালীর মধ্য দিয়ে ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়া হয়। এরপর তাদের ওই বাড়িতে নেওয়া হয়। এরপর সেখানে আটকে রেখে পাচারকারীরা প্রত্যেকের কাছে 8 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। লন্ডনের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান পিস হোম লার্নিং সেন্টার ও ইমাম বুখারী ইনস্টিটিউটের গ্র্যাজুয়েশন সেরিমনি এবং ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের মুসলিম সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবক সহ ইসলামিক স্কলারগণ উপস্থিত ছিলেন। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। পিস হোম লার্নিং সেন্টার ও ইমাম বুখারী ইনস্টিটিউট এর গ্র্যাজুয়েশন সেরিমনি ও ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে লন্ডন মুসলিম সেন্টারে। আজকে পিস হোম লার্নিং সেন্টার থেকে আলিমিয়া ফাউন্ডেশন কোর্স কমপ্লিট করেছে আমার 15 জন ছাত্রছাত্রী, আর ইমাম বুখারী ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন অ্যারাবিক এন্ড ইসলামিক স্টাডিজ কমপ্লিট করেছে 14 জন ছাত্রছাত্রী। তাদেরকে আমরা আজকে সার্টিফিকেট বিতরণ করলাম। আশা করা যায় এই প্রোগ্রাম দেখার পরে আমরা বাঙালি কমিউনিটি যারা আছেন উৎসাহিত হইবা এবং বাচ্চা কাচ্চারে দিনদার এবং মুত্তাকি বানানোর লাগি পরিশ্রম করবা।
পিস হোম লার্নিং সেন্টারের দ্বিতীয় ব্যাচে 15 জন শিক্ষার্থী আলিমিয়া ফাউন্ডেশন কোর্স এবং ইমাম বুখারী ইনস্টিটিউট থেকে 14 জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইসলামিক স্টাডিজ কোর্স সমাপ্ত করায় তাদেরকে এ সনদপত্র প্রদান করা হয়। Alhamdulillah, I've graduated from Alimia first course, Alimia foundation course from Peace Home Learning Center. পিস হোমের মাধ্যমে আমার বাচ্চারা দিনী ইসলামী শিক্ষা ভাইরা রবিবার এ সনদপত্র প্রদান অনুষ্ঠানে ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব শায়েক আব্দুল কাইয়ুম ও শায়েক আবুল হুসাইন খান এবং টটেনাম আয়েশা মসজিদের ইমাম শায়েক খিদির হুসাইন সহ শিক্ষার্থী, অভিভাবক ও বহুবিধ অভিজ্ঞ ইসলামিক স্কলারগণ উপস্থিত ছিলেন। শায়েখ মুবিন ওস্তাদ আবুল হাসনাতের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রধান শায়েক তাজুল ইসলাম জানান, ভবিষ্যৎ ইমাম, খতিব ও দায়ী ইলাল্লাহ তৈরি করার জন্য পিস হোম লার্নিং সেন্টার এবং ইমাম বুখারী ইনস্টিটিউট লন্ডনের বিভিন্ন জায়গায় মাদ্রাসা পরিচালনা করে আসছে। কুরআন হাদিস তাফসির বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য লন্ডন মুসলিম সেন্টারে জানুয়ারি সেশনে ডিপ্লোমা ইন অ্যারাবিক্যাল ইসলামিক স্টাডিজে ছাত্রছাত্রী ভর্তি করা হচ্ছে। এতে ইসলাম ধর্মপ্রিয় সকল মানুষের সহযোগিতা কামনা করেছেন। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। সৌদি আরব এর রিয়াদের আজিজিয়ায় উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশি মালিকানাধীন মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স। রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানিয়েছেন, উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মিডিয়া ডিরেক্টর সাংবাদিক সেলিম উদ্দিন দিদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মেডিকেলের চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ কেফায়েতুল্লাহ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিরেক্টর মির্জা আব্দুল কাইয়ুম। এ সময় উপস্থিত ছিলেন লিটন, আব্দুল আজিজ, আবুল কালাম, GM আবুল খায়ের, ইমাম হোসেন সুমন ও জসিমউদ্দিন সহ অনেকে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানিয়েছেন, অসহায় প্রবাসী বাংলাদেশিদের ফ্রি চিকিৎসা এবং তাদের মরদেহ বিনা খরচে দেশে প্রেরণ করার উদ্যোগ নিয়েছে মেডিনোভা মেডিকেল। না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা, জ্যেষ্ঠ সাংবাদিক ও আজকের সূর্যোদয় পত্রিকার সাবেক কুয়েত ব্যুরো প্রধান মোহাম্মদ ইয়াকুব। রোববার ফেনী সদর উপজেলার শহরস্থ ডাক্তারপাড়া এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় জাতির এই সূর্য সন্তানের দাফন সম্পন্ন হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোহাম্মদ ইয়াকুব 3 যুগেরও বেশি সময় কুয়েতে ছিলেন। গত 3 বছর আগে শারীরিক অসুস্থতার জন্য বাংলাদেশে চলে যান তিনি। তারপর দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশে। মোহাম্মদ ইয়াকুবের মৃত্যুতে কুয়েতের বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। জ্যেষ্ঠ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমন ও সাধারণ সম্পাদক আহ জুবেদ। শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি প্রয়াত জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ ইয়াকুবের বিদেহী আত্মার শান্তি কামনা করেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাংবাদিক নেতারা। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। মালয়েশিয়ায় প্রবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ শেষ মঙ্গলবার। এরই মধ্যে মালয়েশিয়া ছেড়েছেন 1,86,000 বিদেশি নাগরিক। ডিসেম্বরের 28 দিনে বৈধ পথের রেমিট্যান্স এসেছে 29,052 কোটি টাকা। দৈনিক এসেছে 1,038 কোটি টাকা। প্রবাসীদের মাদক থেকে দূরে রাখতে কুয়েতে কমিউনিটি নেতাদের ব্যতিক্রমী আয়োজন। প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনে খুশির রেমিটেন্স যোদ্ধারা। এবং ইন্দোনেশিয়ায় একটি বাড়ি থেকে 12 বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। মানব পাচারকারী দম্পতি আটক। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।